নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি বেগুনের একটা রেসিপি। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর অবশ্যই তেল ছাড়া। আর এই রেসিপিটা এত সুস্বাদু যে এইটা দিয়ে ভাতও যেমন খাওয়া যাবে, আবার রুটি পরোটাও খাওয়া যাবে। সবার আগে আমি একটা বেগুনকে 6 পিস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই বেগুনের পিসগুলোকে আমি কড়াতে ভেজে নেব। বেগুনগুলোকে কড়ার ওপরে আমি ভালোভাবে মেলে দেবো। কিছুক্ষণ এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আবার ভাজতে দেবো। এইভাবে তেল ছাড়া আমি বেগুনকে ভেজে নিই। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে আর কালো হয়ে যাবে। তবে তেল ছাড়া বেগুন ভাজতে একটু সময় লাগে, তাই একটু সময় ধরে এইগুলোকে ভেজে নিতে হবে। এদিকে বেগুনটা ভাজা হোক, ততক্ষণে আমি একটা বাটিতে কয়েকটা মশলা রেডি করে নেব। সবার প্রথমে আমি বাটিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা। আদাটা খুব বেশি দিইনি, মোটামুটি পরিমাণ মতো দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তারপর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম কালারের জন্য, এটাতে ঝাল হবে না। এবারে একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে আমি গুলে রাখবো। মশলা কিছুক্ষণ জলে গুলে রাখলে এর টেস্ট বেশ ভালো হয়, তাই আমি জলে গুলে রাখলাম। এদিকে আমার বেগুনগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে রাখবো। সব বেগুনগুলো তুলে নেবার পর আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দেব। আর তারপর এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এইগুলোকে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব, আর যাতে এইগুলো একটু লালচে কালার এসে যায়। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব সেই গুলে রাখা মশলাটা। মশলাটা দেবার সময় আমি আবার একটু ভালো করে গুলে নেব, যাতে নিচে না জমে থাকে। আর এবারে এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যেহেতু আমার তেল ছাড়া রান্না, তাই এই মশলাকে একটু একটু জল দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই মশলাকে যত সময় ধরে কষানো যাবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে। এই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো থাকবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। তাই আমি মশলা কষানোর সময় সবসময়ই গ্যাসের ফ্লেমকে কমিয়ে রাখি। আমি এতে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর এইটা আবারও একটুখানি ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুনগুলো। এখন আমার কষানো হয়ে গেছে মশলাগুলো। এবার আমি এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকেও ওই মশলার সঙ্গেও কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে আমরা বাড়িতে এই সুস্বাদু রেসিপিটা করতে পারি, অথবা বাড়িতে কোনো গেস্ট এলেও আমরা এই রেসিপিটা করে দিতে পারি। আর সেই গেস্ট এই রান্না খেয়ে অবশ্যই সুনাম করবে। এদিকে আমার মশলার সঙ্গে বেগুনগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে দিলাম খুব বেশি নয়, মোটামুটি কিছুটা পরিমাণ জল দিলাম, যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। আর এই তরকারিটা একটু মাখো মাখো মতো হবে, তাই খুব বেশি জল দিলাম না। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটুখানি চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। এখন সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আমি কিছুক্ষণ সিদ্ধ হবার জন্য রান্না করে নেব। মোটামুটি মিনিট 5-7 আমি এটাকে সিদ্ধ হতে দেব। আর তারপর এতে দিয়ে দেব এমনই একটা উপকরণ, যেটা এই রেসিপিটাকে একদম নতুন মাত্রা দেবে। এখন মোটামুটি আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার জলটাও অনেকটা মরে গেছে। আর এবার খুন্তি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব, যাতে বেগুনের প্রত্যেকটা দিকেই ঝাল মশলা ভালোভাবে ঢোকে। একটু নাড়াচাড়া করে এবার এতে আমি দিয়ে দেব 1 কাপের মতো একটু ঘন করে গোলা আমুল দুধ। এরপর কাপটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব, আর কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এই সেই উপকরণ যেটা তরকারিতে দিলে এর টেস্ট একদম নতুনত্ব হবে, আর সবাই খেয়ে দারুণ খুশি হবে। এখন কিছুক্ষণ আমি ফুটতে দেবো, যাতে এই দুধটা বেগুনের মধ্যে বেশ সুন্দর করে ঢুকে যায়। আর কিছুক্ষণ ফুটে গেলে ঝোলটাও একটু মরে যাবে, আর বেশ মাখো মাখো মতো হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার তরকারি প্রায় কমপ্লিট,
আর একটুখানি নুনটা কম ছিল, তাই আমি টেস্ট করে দেখে নিয়ে একটুখানি নুন দিয়েছিলাম। এখন ঝোলটা একদমই মরে গেছে আর বেগুনগুলোও নরম তুলতুলে হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে একটা জায়গায় এইগুলো নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমারই মতো তেল ছাড়া বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে ফেলুন, আর দেখবেন বাড়ির লোক একদম চেটেপুটে খেয়ে নেবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া বেগুনের এই রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।